নমস্কার, আমি লোপামুদ্রা চলে এসেছি তোমাদের প্রিয় অনুষ্ঠান ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি নিয়ে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমাদের রাঁধুনির হেসেলে বিশেষ ৩ দিন উদযাপিত হচ্ছে। আর আজ আমার রাঁধুনির হেসেলে সেই উদযাপনের শেষ দিন এসে উপস্থিত হয়েছেন মুকুন্দপুর থেকে অডিশন দিয়ে স্মৃতি ব্যানার্জি। তার একটা এই স্বাধীনতার বিষয়ে উল্লেখযোগ্য দিক আছে, সেটা তিনি নিজে নন, তিনি আমাদের ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এক উজ্জ্বল কন্যার মাতা। আমরা ডেকে নিই আমার রাঁধুনির হেসেলে স্মৃতিদিকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ফার্স্টে আমি যেটা আমাদের রাঁধুনিদের জানাতে চাইবো সেটা হলো তুমি নিজে একজন অ্যাথলিট পারসন। হ্যাঁ, আমি কলেজে খেলোয়াড় ছিলাম। আর তোমার মেয়ে আমার ডিফেন্স জয়েন করেছে, ওটা ওর স্বপ্ন ছিল। অনেক কটা চাকরি ছেড়ে ও ডিফেন্স জয়েন করেছে। মানে ভারতীয় সেনাবাহিনীর একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। কি নাম ওর? ওর নাম তানিয়া। ক্যাপ্টেন তানিয়া। ক্যাপ্টেন তানিয়ার মা আজ আমার রাঁধুনির হেসেলের বিশেষ মানুষ। আমরা আজকে কি রান্না শিখছি বলো? আজকে আমি ইলিশ দিয়ে বিরিয়ানি করে দেখাবো। সেটা আমরা ঘরে যেরকম করি, মানে কিছুটা বিরিয়ানি স্টাইল অবভিয়াসলি, কিন্তু আমরা ঘরে চটজলদি কিরকম করতে পারি। তাহলে এটার নাম চটজলদি ইলিশের বিরিয়ানি। চটজলদি ইলিশ বিরিয়ানি বানাতে কি কি লাগছে আগে সেটা দেখে নিই। চটজলদি ইলিশ বিরিয়ানি: ইলিশ মাছ, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, নুন, বেরেস্তা, টক দই, ঘি, দুধে ভেজানো কেশর, সর্ষের তেল, বানিয়ে রাখা ভাত, কাঁচা লঙ্কা। এবার আমরা রান্নার আগে অবশ্যই হাতটাকে একটু স্যানিটাইজ করে নেবো। রাঁধুনির হেসেলকেও কিন্তু প্রতিদিন স্যানিটাইজ করে দেয় আয়ুষ একটি। আর রান্নার শেষে যে উপহার থাকছে তার মধ্যে আয়ুষ একটি ফিনাইল থাকছে। কাজে লাগবে না? খুব কাজে লাগবে। এখন সব থেকে বড় ওইটাই আমাদের জন্য গিফট। এটা বানাতে গিয়ে আগে কি কিছু ম্যারিনেশনের পার্ট রয়েছে? হ্যাঁ, একটুখানি আমি মাছগুলোকে শুরু করে দাও। ম্যারিনেট করব। হ্যাঁ হ্যাঁ। আমরা বিয়ে কতদিনের তোমার? আমার 1992 সালে বিয়ে হয়েছে। আমি এটা এমনি করে ঢেলে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1992 সাল গিয়েছে। তারপরে হঠাৎই আবার বছর 10-12 আগে আমার হাজবেন্ড ওপরে গ্রিলে বসতে গিয়ে 25 ফুট ওপর গ্রিল থেকে পড়ে যান। তখন ছোট মেয়ে গ্র্যাজুয়েশনে ঢুকেছে সবে, পড়ে গিয়ে রাইট সাইড সবকটা হাড় ভেঙে যায় ওনার। তো ইমিডিয়েট উনি ওনাকে আর মানে আইসিইউতে ছিলেন 10 দিন। তারপরে ওই আমি একটু মেরিনেশনের জিনিসগুলো দিতে করি, তাহলে আমরা সব গল্পগুলো শুনবো। এটা কি বিরিয়ানির কিছু স্পেশাল মশলা? এটা আমি বাড়িতে বানিয়েছি। এর মধ্যে সব রকম গরম মশলা আছে, তার সঙ্গে স্টার এনাসও আছে, তারপরে জয়িত্রী জায়ফল আছে, আর একটু কাবাব চিনি। সবকটা আমি সিম্পল গ্রাইন্ড করে আমি রোদ্দুরে একটু শুকিয়ে আগে বানিয়ে রাখি বাড়িতে। না না, ওটা আমি উনুনে করি না। আমি ছাতে আমাদের কটকটে রোদে একটুখানি নিয়ে এসে তারপর গ্রাইন্ড করে রাখি বক্সে করে। সেটা মাঝে মাঝে যখন লাগে একটু ঢেলে নিই। মানে সোলার সিস্টেমকে কাজে লাগানো হয়েছে রান্নাতে। বলতেই পারো। একটু হলুদ দিলাম, লঙ্কা আমি ইউজ করছি না, হালকা ঝাল ঝাল হবে, খুব একটা ঝাল হবে না। বিরিয়ানিতে এই মশলাটা কি শুধু মাছেতেই ব্যবহার হবে না পরে আবার? পরে একটুখানি স্প্রিঙ্কল করব, ছেটাবো যখন যখন লেয়ার গুলো দেব তখন। মাছে আরেকটুখানি মশলাটা দিলে ভালো হয় না? লেয়ার কিন্তু বেশি গন্ধটা বেশি ওভার হয়ে যাবে। কারণ আমি যখন দেব না জলটাও যখন একটু দেবো সাইডে লাস্টে, তখন ওর মধ্যে একটুখানি মেশাবো, তাহলে এটা ঢুকবে চালের মধ্যে, মাছের মধ্যে ঢুকে যাবে। এরপরে আদা রসুন বাটা দিলাম। আচ্ছা আচ্ছা, এই যে তোমার যখন 2 মেয়ে হলো তখন থেকেই কি তোমার স্বপ্ন ছিল যে মেয়েরা এই ফিল্ডে যাবে, নাকি এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা? সত্যিকারে বলতে গেলে আমি নিজে যখন খেলার লাইনে ছিলাম, আমি ম্যাথমেটিক্সের বিহার বোর্ডের টপার ছিলাম। ম্যাথস নিয়ে মা চাইছিল আগে পড়া করুক, কিন্তু হঠাৎ ফার্স্ট ইয়ারে একবারই চ্যাম্পিয়ন হলাম। তখন থেকে মনে যে দেখে গেল না, ম্যাথস ছেড়ে দেবো, খেলা নিয়েই থাকবো। তখন সংস্কৃত নিলাম, সংস্কৃতে MA করেছি পরে। আর ওই খেলা নিয়েই ন্যাশনাল লেভেল অব্দি খেলেছি। আমি স্প্রিন্টার ছিলাম,
কিন্তু ওই মনে মনে ছিল একটা ক্লাসের একটা ছেলেকে দেখে এনসিসির ক্যাডেট হয়ে সে আর্মিতে গেছে, তখন খুব মন কেঁদেছিল যে আমরা তখন লেডিসদের সুবিধা ছিল না, মেয়েদের আর্মিতে জায়গা ছিল না, তো যেতে পারি। সঙ্গে সঙ্গে যত মনে ছিল, মেয়েকে বলিনি কোনোদিন, ফ্র্যাঙ্কলি স্পিকিং মেয়েকে কোনোদিন বলিনি। 2011 মে এএফএমসি কমপ্লিট করে, আমি ওকে লুকিয়ে বসিয়েছিলাম বাবাকে না জানিয়ে, আর্মিতে বাবা কোনোদিন চায়নি। মেয়ে আমার খুব সুন্দরী ছিল দেখতে, ও হাজবেন্ড সবটাই এটা করতে করতে অবভিয়াসলি আমাদের রান্নাটাও মানে শিখতে হবে। এর মধ্যে একটুখানি আমি বেরেস্তা, আমি পেঁয়াজ আলাদা করে দিচ্ছি না, পেঁয়াজ বেরেস্তা করে অনেকটা রেখেছি, সেটাই আমি একটুখানি গ্রাইন্ড করে দিয়ে নেব। এমনিতেই দেখবে বাড়িতেও আমি বেরেস্তাটা রাখি, প্রায় বানিয়ে বানিয়ে রাখি কদিনের জন্য। আমার সবকিছুতেই মানে খিচুড়ি বানালে দায়িত্বটা কার, মানে মেয়েরা তো নিশ্চয়ই হেল্প করতে পারে না। বড় মেয়ের রান্নায় খুব রুচি নেই, আমার ছোট মেয়ে এয়ার হোস্টেস, ইন্টারন্যাশনাল এয়ার হোস্টেস ছিল, ও অনেক জায়গায় যায়, ও এখন যেতে পারে না কিন্তু যেতে, ওর কাছে ও আমায় এখন কন্টিনেন্টাল গুলো গাইড করে যে মা এটা এইভাবে করবে, এটা এইভাবে করবে। এখনো আসার আগে গতকাল যেই বলেছি ওকে ফোন করেছি, তো তাড়াতাড়ি বললো এই করবে মা, এরকম। এখন তোমার মেন্টর হয়ে গেছে এইটা একটু এবার এর মধ্যে। আর বাড়িতে খেতে কে ভালোবাসে, এই যে শখের যে রান্নাগুলো হয় সেগুলো মানে টেস্ট করে? একটা কথা আমি বলবো, আমি রান্না করতে মানে কিচ্ছু জানতাম না, শুধু ডিম সেদ্ধ করে, চা করে, দুটো বিস্কিট করে, এই আমি 3-4 চামচ মতন দই দিলাম। শ্বশুরবাড়ি করতে অল অফ এ সাডেন হঠাৎ মানে বিয়ে হলো মুর্শিদাবাদে, হঠাৎই হয়ে গেল। তো আমি নেক্সট উইকে, আমি তো সব সাধারণ ঘরের মেয়ে, চাকরির জন্য চেষ্টা করছিলাম একসঙ্গে। এদিকে আমার একটা ডিসি অফিসের চাকরি পরের সপ্তাহ জয়েন করা, আর 2 সপ্তাহ পরে ছেলে পক্ষ দেখতে আসবে, ফাইনাল করবে। বাবা জিজ্ঞেস করলেন কোন চাকরিটা করবি? পরীক্ষা একসঙ্গে। বাবা জিজ্ঞেস করলেন, 3 বোনে ছোট বোন, বাবা বললেন কি করবি? আমার ডাক নাম লিলি, বললো লিলি কি করবি তুই, যখন কোনটা চুজ করবি? আমি বললাম বাবা আমার কি, তোমার যা বলবে, তোমরা যাতে খুশি তাতেই আমার কোনো বলার নেই। তো বললো এত ভালো ছেলে আমরা পাবো না, তো আমার মনে হয় বিয়ে করে নিলাম। কিন্তু তারপরে কোথায় হলো তোমার শ্বশুরবাড়ি? কোথায়? মুর্শিদাবাদে, মানে বহরমপুর আর কি। আচ্ছা, বহরমপুরের। তারপর এখন কর্মসূত্রে তুমি কলকাতায়? হ্যাঁ, কলকাতায়। হাজবেন্ড শ্বশুর শাশুড়ি বাড়ি শুরু করেছিলেন। আচ্ছা, এটা মেরিনেশন করতে একটু রেখে দিলাম আমি। আচ্ছা আচ্ছা, তার মানে এই মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে? 15-20 মিনিট রাখলেই হবে। তাহলে আমরা কি বললে বেশিক্ষণ লাগবে না? বেশিক্ষণ লাগবে না। এইটাই তো চটজলদি ইলিশের বিরিয়ানি আমরা শেখাচ্ছি তোমাদের, আর শেখাচ্ছে কে? স্মৃতি। এবার বিরিয়ানিটা রান্না করতে গিয়ে কি করতে হবে বলতো? এবার আমার একটা কড়া তেল দিতে হবে। বেশ, কি তেলে হবে? সরষের তেলে করব। ইলিশ মাছ যেহেতু সরষের তেল আমরা ব্যবহার করছি। ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। সন্তান তো বুকের পাগল, তাকে যখন এরকম একটা প্রফেশনে ছাড়লে তখন তোমার মনের অবস্থা ঠিক কেমন হয়েছিল, বা তুমি প্রথম ওর সঙ্গে যখন দেখা করতে গেলে সেরকম? আমি বললাম না যে যখন 2011-এ যখন মেডিকেলটা এফএমসি কমপ্লিট করেছিল, বাবা বললো যেতে দেবো না, একবার বললো যেতে দেবো না, যেদিনে চট করে অ্যাডমিট কার্ড ছিঁড়ে ফেলে দিয়েছিল। আমি ওকে নিয়ে যেতে পারিনি, আর যে কাউকে জিজ্ঞেস করেও নিয়ে যাবো উপায় ছিল না। তারপরে বাবা বললো না, গ্র্যাজুয়েশন করো, তোমার এত মেরিটোরিয়াসে আইএএস হতে হবে। ওখান থেকে লেডি ব্রাবন থেকে খুব ভালো রেজাল্ট করে গ্র্যাজুয়েশন করলো। তারপরে এমএসসির জন্য বললো আমি দেহরাদুন থেকে করবো, এফআরআই থেকে। তো বুঝতে পারিনি কেন, এফআরআই এর 3টে সাবজেক্টে পরীক্ষা দিল, 3টেতেই ওয়ান অফ দ্য টপার্স হলো। তারপরে বাবা বললো না, যখন ও ঠিক, আমিও বললাম যে যখন বলছে ওখানে হয়তো ও ফরেস্ট্রিতে যেতে চায়, যেতে দাও। তো যাই হোক, ওটা মানলো। ওখানে গিয়ে পাশ করে ওখান থেকে বসে বসে যে লুকিয়ে ও মিলিটারি তৈরি করছে আমি জানতাম না। ওখান থেকে ও নিজেকে ফিটও মানে এক্সারসাইজও করতো, নিজেকে তৈরিও করতো মেন্টালি, আর এদিকে পড়াও করতো। অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 নিয়ে পাশ করলো মিলিটারি পরীক্ষা। তখন আমাকে ফোন করলো, বললো বাবাকে জিজ্ঞেস করো এইবার না বলেছিল, এইবার বাবা হ্যাঁ বলছে কিনা, কারণ বাবা যদি হ্যাঁ বলে তাও যাব, না বলে তাও যাব, কারণ আই এম আউট অফ দ্য হাউস নাও। এখান থেকে তানিয়াকে স্যালিউট জানাচ্ছি, মানে ওর এই জেদের জন্যই কিন্তু আজকে আমরা দেশে একজন যোগ্য সেনানী পেয়েছি। আর সত্যি বলতে কি, ও যখন ট্রেনিং করে তখন মিড অফ দ্য ট্রেনিং। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, আমরা না মাছটা দিয়ে তারপর কথাটা শুনি।
হ্যাঁ, তুমি ওর ট্রেনিং পিরিয়ডে ওর সঙ্গে দেখা করার একটা কথা বলবে। ট্রেনিং এর মধ্যে একবার জেনারেলি বলে কি যখন তেলে ছাড়ে তার আগে একটু যদি নুন ছিটিয়ে দেয় তাহলে ছিটবে না। পরে না, আমি অল্প একটু দিয়ে দিলাম, বলে তাহলে তেলটা এত ছোটে না। আমার মেয়ে ওর মধ্যে ট্রেনিং এর মাঝখানে আইএস এর মেন পরীক্ষাও পাস করে গেছিল। আমরা রিকোয়েস্ট করলাম বাবু ভাইভাটা দিয়ে দে, বাবা চেয়েছিল আইএস হোক, তো ও বললো আমি আসবো না, এখান অব্দি বেরিয়ে গেছি, তারপরে যদি তুমি বলো যে আমি যদি বাই চান্স ক্র্যাক করে যাই ভাইবা, তখন বলবে এটাই করতে বলবে, তখন আর দমে থাকতে দেবে না। তো আসেনি, আর ওখানে ট্রেনিং পুরো করলো। আমি এটা ট্রেনিং এর সময় কিছু একটা তুমি বলছিলে যে মানে তুমি 6 মাস পরে আমাদের অ্যালাউ করেছিল যে দেখতে পারো, বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারো, সব গার্জেনদের। তখন আমি বসে আছি, আমার মেয়ে আসবে, দবদবে ফর্সা সুন্দর মেয়ে ছিল একটা, যেরকম এখানে মেয়েরা নরম তুলতুবে চামড়া, ওরমই ছিল। একটা ছেলে দৌড়ে এলো, একদম মানে প্রায় কালোই, পুরো সাউথের ছেলে, এখানে একটু চুল, পুরো মাথার চাঁচা, মানে সেটা কি ওর বন্ধু কেউ? আমি তো তাই ভাবলাম, দৌড়ে এসে আমার জড়িয়ে বলে মাম্মা, তখন আমি তাকিয়ে কেঁদে ফেলাম হাউ হাউ করে। মেয়ে, ওটা আমার মেয়ে ছিল। আর যত কটা বাচ্চাই আসছে মা বাবার সঙ্গে দেখা করতে, সব একরকম দেখতে লাগছে। মানে এটা কেন হয়েছে? এটা এমন হার্ড ট্রেনিং ওদের, যে জুন মাসে তখন গরমের মধ্যে এটা একটুখানি ও পুইটটাও হয়ে গেলে আমি এবার একটু নাবিয়ে নিই, তারপর ওটা কষাবো পুরো করে। মানে ওই রোদ্দুরে কি করতে হতো? রোদ্দুরের মধ্যে ওদের পিচ রোডের ওপর রোল করাতো। আমি মেয়েকে যখন দেখলাম, মেয়ের হাত দেখলাম পুরো চামড়া মনে ঝুলসে গেছে, হাতের এই তেলগুলোর মধ্যে দেখছি মনে যেন সিগারেট দিয়ে ছ্যাঁকা দিয়ে দেয়, যেগুলো আমরা দেখি প্রোগ্রামে, ঠিক ওরকম লাগছে। আমি দেখে মেয়েকে হাওয়াও করে কাঁদছি, তখন বললো মা কাঁদবে না। আর যত কটা বাচ্চা, এটাই মানে আজকে তুলে নিচ্ছি, মেয়েরা এইরকম কসরত, এইরকম অধ্যাবসায়ের ফলে আমাদের দেশকে সুরক্ষিত রাখছে, আমাদের সুরক্ষিত রাখছে। মানে ওদের এই পরিশ্রমের সুফলটা কিন্তু আমরা ভোগ করছি। এইটা এবার আমি পুরোটা দিয়ে দিচ্ছি, এটা আমায় ভালো করে কষতে হবে। আচ্ছা, এবার রাইসের ব্যাপারটা নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু ওদিকে ওটা কষতে থাকবো, এটা অন করে দিলাম। বলো কি করবে? কি দেব? অল্প একটু ঘি দেবো। এই তো তোমার সামনেই সমস্ত জিনিস রয়েছে। ঘিটা দিচ্ছি কেন, যে নিচটা চালটা ধরে যাবে না। হ্যাঁ, চালটা অল্প করে সেদ্ধ করা, ফ্লেভারটা ভালো হবে। আমি এমনি ঘি গরম করে রাখি, সেই গরম গলানো ঘি ওপর থেকে দিয়ে দিই, সেটাও করা যেতে পারে, এমনিও দেওয়া যায়। এর মধ্যে গোটা 3-4টে আমি গোটা লবঙ্গ দিচ্ছি। আর আমি রাঁধুনি থেকে আরেকটা জিনিস শিখেছি, সেটা হলো এই বেসটা যদি তেজপাতারও দিয়ে দাও, তাহলেও কিন্তু চালটা লেগে যাবে না। দারুণ ব্যাপার তো এটা। আমি একটা টিপস পেলাম তোমার কাছে। আমি নেক্সট টাইম কিন্তু বিভিন্ন রাঁধুনিদের কাছ থেকেই কিন্তু অনেক রকমের টিপস পাই, এমনকি আমাদের হেসেলে নীলাদিও অনেক সময় অনেক রকম টিপস দেয়। এবার এর মধ্যে এবার চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার পর কি মাছটা দিয়ে তার উপরে মশলাগুলো একটু ছিটিয়ে দেবো। আচ্ছা, ওটা তুমি আমাকে একটু হেল্প করে একটু কষাতে। হ্যাঁ, আচ্ছা, এবার এর উপরে মাছটা যায়। এবার এর উপরে আমি একটু মশলাগুলো আগে দেবে তো? দিয়ে দাও। ওই বেরেস্তা, হ্যাঁ একটু বেরেস্তা দেবো। আঁচটা একটু এটা কমিয়ে নিতে হবে, অল্প আঁচে হবে, না তো পুড়ে যাবে। মেয়েরা কি খেতে ভালোবাসে? আমি একটু নুনও দিচ্ছি, কারণ ভাতের নুনটাও লাগবে, আমি আলাদা করে দিচ্ছি না। মেয়েরা এখন তো বড় যে ফৌজি মেয়ে, সে তো ভাত খাওয়া ছেড়েই দিয়েছে, ভাত খায় না, শুধু এক বাটি চিকেন খায় দুপুরের খাবার। রাত্রিরে ওই যাই হলো মানে প্রোটিনের উপরেই থাকতে হয়, ভাত খায় না ওরা, রুটি খায়, বিকেল বেলা 2টো রুটি খায়। একটা রুটি ভাতটা ওরা অ্যাভয়েড করে। সেটা তো তার কাজের সূত্রে ওইভাবে খেতে হয়, তাকে যেখানে যেখানে যেতে হয় সেই অনুযায়ী তাদের খাদ্যাভ্যাসটা পরিবর্তন। ওরা যখন ট্রেনিং করে তখন ওদের একটু কেশরও মাঝখানে দিচ্ছি, কালারটা ভালো আসবে। আচ্ছা, এটা দুধে ভিজিয়ে রাখা। এটা এবার মাছটা নাকি একটু অল্প একটু ভিজিয়ে, ও এর উপরেও একবার মানে 1 চিমটি করে দেওয়া থাকে। এবার আমি মাছটা বসিয়ে দিই। আচ্ছা, এই গ্রেভিটা তাহলে কখন যাবে? এর উপর দিয়ে দেবো। আচ্ছা, মাছটাকে বসিয়ে নিয়ে
আজকের এই বিশেষ দিনে আমার শাড়িটা কিন্তু মানানসই হয়েছে না? দারুণ সুন্দর লাগছে। এই শাড়িটা স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়। তোমরাও কিন্তু প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেট থেকে রাধুনী কালেকশন এবং আরো নানান রকমের কালেকশন নিজেদের ওয়ার্ডরোবের জন্য তুলে আনতে পারো। আচ্ছা, এইবার কি গ্রেভিটা যাবে? হ্যাঁ, এবার একটু গ্রেভিটা দেবো। আমি তাহলে গ্যাসটা অফ করে দিলাম। হ্যাঁ, আমাকে হেল্প করলে তার জন্য ধন্যবাদ। আমি তো একলা করার জন্যই রয়েছি, একলা হাতে করতে পারতাম না। আজকে তো তুমি রাধুনী, আমি তোমার সহকারী। মাই প্লেজার। তুমি যে অনেক অনেক রান্না শিখে গেছো, যেরকম বললে শুরু করেছিলে শুধু অমলেট দিয়ে, সেখান থেকে যে অনেক রান্না শিখে গেছো। ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে শুরু করেছিলে, সেখান থেকে এখন যে অনেক কিছু শিখে গেছো, এটা কিন্তু আজকে রাধুনীর হেসেলে তার প্রমাণটা দিয়ে দিয়েছো। আচ্ছা, এবার তাহলে ভাতটা এর উপর দিয়ে চাপা দিয়ে রাখলেই আমাদের আরেকবার মশলাগুলো দিয়ে দেবে, দিয়ে তারপরে অল্প জল দিয়ে ঢেকে রাখবো। আর ইলিশ মাছও সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ভাতটা তো অর্ধেক সেদ্ধ করাই আছে, মানে কিছু আশা করি হয়ে যাবে। আচ্ছা প্রীতিদি, গরম গরম চটজলদি ইলিশের বিরিয়ানি আমাদের সামনে রেডি। জিভের জলটা সামলানো যাচ্ছে না, না সামনে রাখছি একটু সময় নিয়ে, তার কারণ তোমরা রেসিপিটা আরো একবার দেখে নেবে। চটজলদি ইলিশ বিরিয়ানি। ইলিশ মাছ, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, নুন, বেরেস্তা, টক দই, ঘি, দুধে ভেজানো কেশর, সর্ষের তেল, বানিয়ে রাখা ভাত, কাঁচা লঙ্কা। প্রথমে একটা পাত্রে ইলিশ মাছ, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, নুন, বেরেস্তা, টক দই দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা ইলিশ মাছ নুন দিয়ে ভেজে নিতে হবে। তারপর ওই পাত্রেই ম্যারিনেশনের মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রে ঘি, লবঙ্গ, বানিয়ে রাখা ভাত, বেরেস্তা, নুন, গরম মশলা গুঁড়ো, দুধে ভেজানো কেশর, ঘি, ভেজে রাখা মাছ, কষিয়ে নেওয়া মশলা, বাকি ভাত, গরম মশলা গুঁড়ো, বেরেস্তা, কাঁচা লঙ্কা দিয়ে লেয়ার করে কিছুক্ষণ দমে রাখলেই তৈরি চটজলদি ইলিশ বিরিয়ানি। খাও, কিরকম বানালে চটজলদি বিরিয়ানি সেটা তো দেখতে হবে। তুমি আগে খেয়ে বলো কিরকম। নিশ্চয়ই, একসঙ্গে খাবো। ইলিশ মাছ না এমনিতেই কিছুতে থাকলে সেই রান্নাটার টেস্ট 10 গুণ বাড়িয়ে দেয়, সেখানে পড়েছে কার সঙ্গে? দোসর হয়ে বিরিয়ানির সঙ্গে, মানে যেটা নিজে থেকেই লাজবাব। এই সুন্দর রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য স্মৃতিদি কি কি উপহার পাচ্ছে সেগুলো দেখে নিই। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পানজিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানকুইক কিচেন অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট। পিএলজিএস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার যেটা করব সেটা হলো আমরা একটা ছবি তুলি এই ক্যামেরায়। এবার আমরা দেখবো নীলাদি আজ রাঁধুনিতে তোমাদের জন্য কি টিপস রেখেছে। কালো সর্ষে কাপড়ে মুড়িয়ে হাতের তালুতে ঘষে নাকে টানলে বন্ধ নাক খুলে যায়। আরো উপহার আছে তোমার জন্য, সেটা হলো পিঠে বিলাসীর 5টা ফুড ভাউচার। ওয়াও, তুমি কিন্তু তোমার পরিবারের সকলকে নিয়ে, মানে মেয়েরা যখন ছুটি ছাটায় আসবে তখন কিন্তু পিঠে বিলাসীতে গিয়ে ডিনার করে আসতে পারো। দারুণ দারুণ রেসিপি আছে বাংলাদেশি, রেখে দেবো মেয়েদের জন্যই। হ্যাঁ, একসঙ্গে তানিয়ার বোনের নাম জিনিয়া, তানিয়া জিনিয়া আর ওদের বাবাকে নিয়ে একসঙ্গে ডিনার করবে। বাংলাদেশি সমস্ত রান্না, এমনকি নলেনপুরের রেসিপি সারা বছর ওখানে পাওয়া যায়। বাহ, দারুণ কথা। এরকমই ভালো থাকো, আর মেয়েদের এই যে স্বপ্নকে স্বাধীনভাবে পাখা মেলতে দিয়েছো তার জন্য তোমাকে কুর্নিশ জানাই, কেননা আজকের দিনে ছেলে মেয়েদের বোঝাটাই বড় কাজ, তাদের প্যাশনটাকে গুরুত্ব দেওয়াটা সত্যিই বড় একটা কাজ। আগামীকাল থেকে আমাদের রাঁধুনির হেসেলে শুরু হচ্ছে ফোড়নের জাদুর সপ্তাহ। মানে কড়াইতে তেলের মধ্যে ফোড়ন পড়া মাত্রই
রান্নার জাদু এসে যাবে। দেখতে ভুলবে না প্রতিদিন দুপুর 1টার সময় আকাশ আটের পর্দায় রাঁধুনি। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।